না, আই থিঙ্ক আজকে খেলাটা আমরা অনেক প্ল্যান অনুযায়ী খেলেছি। টু বি অনেস্ট, বোনাসের থেকে বেশি চিন্তা করছি ফাইনালটা নিয়ে। আমরা ফাইনালটা জিততে চাই, কিন্তু আপনি দেখেন সবাই টিমটাকে ওন করছে, সবাই টিমের জন্য খেলছে। কারোর সাথে তুলনা করা উচিত না। শেখ মেহেদী, সাকিব আল হাসান অসাধারণ খেলেছে পুরো টুর্নামেন্ট এখন পর্যন্ত। আমাদের জন্য অনেক কঠিন কাজ ছিল। শুরুতে যখন আমরা টিমটা হাতে পেয়েছিলাম, টিমটা বেশ অগোছালো ছিল, সেই টিমটাকে এবং আমরা খুব কম সময় হাতে পেয়েছিলাম। এই সময়টাতে সবাইকে গুছিয়ে আনা, যে টিম হিসাবে খেলা, এটা একটু একটু কঠিন ছিল। বাট আমার মনে প্লেয়ার আমাকে অনেক সাহায্য করেছে। ব্রিলিয়ান্ট, খুব ভালো করছে। স্পেশালি বোলিং চেঞ্জেসগুলি অসাধারণ। যখন কাকে ব্যবহার করতে হয়, যখন সেকেন্ড অপশন প্ল্যান বিতে যেতে হয়, সেটা খুব ভালোভাবে এক্সিকিউট করেছে এবং আমার টিমটাকে খুব ভালোভাবে লিড করছে। এবং সবচেয়ে বড় জিনিস যে যখন প্রেশার মোমেন্ট এসে তখন খুব কুল, মাথাটা খুব কুল, ঠান্ডা লেগেছে, যেটার আমরা দেখি যেটা শেষ ওভারে যখন চিন্তা হয়েছিল কিনা যে হেরে যাচ্ছেন বা টাফ সময় না, আই থিঙ্ক আজকে খেলাটা আমরা অনেক প্ল্যান অনুযায়ী খেলেছি। দেখুন, হয়তো শুরুর দিকে মনে হতে পারে রান রেটটা স্লো ছিল, কিন্তু আমরা জানতাম যে আমাদের পরের দিকে ব্যাটসম্যান আছে যারা রানটা যদি রান রেট বেড়ে যায় রিকভার করতে পারে। আমাদের এই সমস্যাটা হচ্ছিল, আমরা শুরুতে উইকেট হারিয়ে ফেলছিলাম, যার জন্য আমাদের স্ট্রাগল করেছিল লাস্ট 3টা ম্যাচে। তো আজকে আমাদের গেম প্ল্যান ছিল যে আমরা প্রথম পাওয়ার প্লেতে উইকেট দেবো না, যেহেতু রানটা মডারেট স্কোর ছিল। তো আমি জানতাম যদি হাতে উইকেট থাকে আমরা ফিনিশ করতে পারবো। আমরা কনফিডেন্ট ছিলাম। ফাইনালে উঠে গেলেন, কোনো বোনাস থাকবে কিনা? আমরা আসলে টু বি অনেস্ট, বোনাসের থেকে বেশি চিন্তা করছি ফাইনালটা নিয়ে। আমরা ফাইনালটা জিততে চাই। বোনাস নিশ্চয়ই বিসিবি, যদি যেটা বিসিবির টিম, বিসিবি নিশ্চয়ই কিছু ডিসাইড করবে। বাট আমাদের লক্ষ্য আসলে ফাইনালে ভালো খেলা। ভাই, কোচ হিসেবে কি নতুন কোনো প্লেয়ার আনবেন কিনা? যদি ফাইনালে উঠছেন, কোনো প্লেয়ার আনার কোনো লক্ষ্য আছে কিনা? মাঝখানে মাত্র 2টি দিন আছে। আর আমার মনে হয় যে এই দলটা যে টিম হিসেবে খেলছে, এখানে তো অত বড় নেম নেই, কিন্তু আপনি দেখেন সবাই টিমটাকে ওন করছে, সবাই টিমের জন্য খেলছে। সো আই এম নট শিওর যে আমরা কোনো বড় প্লেয়ার আনবো কিনা। বাট আমার কাছে যে প্লেয়ারগুলি আছে, যে 11 আছে, যে স্কোয়াডটা আছে, এটা নিয়েই কিন্তু আমরা ফাইনাল পর্যন্ত এসেছি। সো আমি কনফিডেন্ট যদি ফাইনাল জিতি, আমি এদেরকে নিয়ে জিতবো। ম্যাচ শেষে ইরফান শুকুর একটা পোস্ট দিয়েছেন, গরিবের সাকিব আল হাসান বলেছেন শেখ মেহেদীকে। না, গরিব কথাটা আসলে বলাটা উচিত না। আমার মনে হয় যে শেখ মেহেদী কারোর সাথে তুলনা করা উচিত না। শেখ মেহেদী, সাকিব আল হাসান। তো শেখ মেহেদীর জায়গা থেকে যে এটা করছেন, আমরা মনে হয় সেটাতেই আমরা সন্তুষ্ট।